স্কুল ডিউটির জন্য অথবা ছোট ফ্যামিলির জন্য যারা ভালো কন্ডিশনের কারে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে ভিডিওটি বেস্ট হতে পারে। আজকে যে দুটি গাড়িটা রিভিউ করছি দুটাই কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। সুপার ফ্রেশ কন্ডিশনে একটা পাচ্ছেন কিয়া ব্র্যান্ডের পিকান্তো মডেলের গাড়ি, এ পাশে পাচ্ছেন টয়োটা পাসো মডেলের গাড়ি। অনেকে আপনারা ডিমান্ড করেন টয়োটা পাসো মডেলের গাড়ি, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি বেস্ট হতে পারে। যে গাড়িটা রিভিউ করছি টয়োটা পাসো 2005-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন। এ পাশে রয়েছে কিয়া পিকান্তো 2011 মডেল, 2012-তে রেজিস্ট্রেশন। পেপারস কিন্তু দুটাই কিন্তু একদম ফুল আপডেট অবস্থা পেয়ে যাবেন, দুটাই কন্ডিশন একদম ভালো অবস্থা পেয়ে যাচ্ছেন। কিন্তু এটা 5-এর মডেল হওয়া সত্ত্বেও এটা চেক প্রাইস কিন্তু এটা বেশি আসবে। তো যারা রিজনেবল প্রাইসের মধ্যে ফ্যামিলি ব্যবহৃত অথবা স্কুল ডিউটির জন্য গাড়ি কিনতে চান, আমাদের যারা কারো ঢাকা ব্রাঞ্চ ভিজিট করে দেখতে পারেন। তো প্রথমে আপনাদেরকে দেখাই টয়োটা ব্র্যান্ডের টাকা দেখাই আসেন। টয়োটা পাসো 2005-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, রেড কালার গাড়ি। দুটাই কিন্তু রেড কালার পেয়ে যাচ্ছেন। কন্ডিশন কিন্তু ভালো অবস্থা পেয়ে যাবেন। অনলি অকটেন ড্রাইভ, 1000 সিসি ইঞ্জিন ক্যাপাসিটি, সুপার ফ্রেশ অবস্থা পেয়ে যাবেন। 4টি টায়ার থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন সবই কিন্তু ভালো অবস্থা পেয়ে যাবেন। এবং গাড়িটির ইন্টেরিয়রটা দেখেন কী অবস্থা আছে, দেখেন ইন্টেরিয়রটা কিন্তু একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাবেন। আর 1000 সিসি ইঞ্জিন হওয়া সত্ত্বেও এসি কিন্তু একদম সুপার হাইস্কুল পেয়ে যাবেন। এসিতে কোনো ধরনের প্রবলেম হবে না আশা করি। এসি কিন্তু সুপার হাইস্কুল পেয়ে যাবেন। টোটালি 5 সিট ক্যাপাসিটি। দেখেন গাড়িটা দেখতে ছোট হলেও বাট ব্যাগ স্পেসটা কিন্তু ভালো পরিমাণে পেয়ে যাবেন। ব্যাক সাইডটা দেখাই, দেখেন মোটামুটি ছোট ছোট দুটো লাগেজ কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন। তো যেটা রিভিউ করলাম টয়োটা পাসো 2005-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন। পেপারস কিন্তু একদম আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন। গাড়িটি আমরা আস্কিং প্রাইস রেখেছি মাত্র 6,80,000 টাকা। এরপর আপনাদেরকে দেখাবো আসেন কিয়া ব্র্যান্ডের পিকান্তো মডেলের গাড়ি, 2011 মডেল, 2012-তে রেজিস্ট্রেশন। পেপারস কিন্তু আপডেট অবস্থা পেয়ে যাবেন। ফ্রন্টটা সাইডটা দেখাই আসেন কী অবস্থা আছে। ফ্রন্ট সাইডটা দেখাই, গাড়িতে হেডলাইট এগুলো কিন্তু অরিজিনাল অবস্থা পেয়ে যাবেন। ঢাকা মেট্রো এটাও কিন্তু 1000 সিসি ইঞ্জিন ক্যাপাসিটি, বাট এটা কিন্তু 1300 সিসি টয়োটা ইঞ্জিন ইনস্টল করা হয়েছে। তো যারা অনেকেই বলেন যে 1000 সিসিতে ইঞ্জিন এসি কন্ডিশনটা ভালো হয় না, তো তাদেরকে বলতে পারি এই গাড়িতে কিন্তু 1300 সিসি ইঞ্জিন লাগানোর পর এসি কিন্তু সুপার হাইস্কুল পেয়ে যাবেন। ফুল গাড়ি লক্ষ্য করবেন, 4টি টায়ার কিন্তু ভালো অবস্থা পেয়ে যাবেন। ইন্টেরিয়র কিন্তু একদম ফ্রেশ। ইন্টেরিয়রটা দেখাই আসেন, ইন্টেরিয়রটা লক্ষ্য করবেন অল অপশন অটোমেটিক পেয়ে যাচ্ছেন। গিয়ার শিফটিং থেকে শুরু করে ডোর থেকে শুরু করে সকল কিছু কিন্তু অটোমেটিক পেয়ে যাচ্ছেন। অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাবেন। এসি কিন্তু সুপার হাইস্কুল পেয়ে যাবেন। টোটালি কিন্তু 5 সিট ক্যাপাসিটি। দেখেন ব্যাক সাইডে 5 সিট ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন। অনায়াসে এই গাড়িতে আপনারা অনেক দিন যাবত চালাতে পারবেন। এটাও কিন্তু অনলি অকটেন ড্রাইভ। যারা অনলি অকটেন ড্রাইভের গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই দুটো গাড়ি দেখতে পারেন। এটাও কিন্তু ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছি। আমার টয়োটা পাঁচশো ব্র্যান্ডের গাড়ি রেখেছিলাম মাত্র 6,80,000 টাকায়। আর এই কিয়া পিকান্তো 11 মডেলের গাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 5,80,000 টাকায়। 1 লাখ টাকা ডিফারেন্স কিন্তু টয়োটা ব্র্যান্ডের 1 লাখ টাকা ডিফারেন্স পেয়ে যাচ্ছেন। তো যারা নিতে চান আমাদের যারা ঢাকা ব্রাঞ্চ ভিজিট করে দেখতে পারেন। আমার ঢাকা ব্রাঞ্চের লোকেশন তেজগাঁও সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাথে। ধন্যবাদ সবাইকে।